রাকেশ আজ করে ফেললো একটা মারাত্মক ভুল, আর সেই জন্য আজ দিনটা হয়ে গেল একেবারে মাটি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজগামচা। আজকে ব্লগ শুরু করেছি কটায় জানো? এখন 10টা বাজে, প্রায় 10টা থেকে একটু কম। আর রাকেশ এখন রেডি হয়ে, মানে রেডি হাফ হয়েছে, খেতে বসে পড়েছে। আর ঝনককে দেখো, কালকে গিফট পেয়েছে প্রচুর, ও সবার থেকেই গিফট পেয়েছে। এই যে নতুন গিফট, ওর অদ্রিক দাদার দেওয়া গিফট। সকাল থেকে আজকে এটা বাজিয়ে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছে একেবারে। আজকে অন্যরকম প্ল্যান ছিল, ভেবেছিলাম যে রাকেশের সাথেই বেরিয়ে যাবো। রাকেশ আজকে প্রোগ্রাম আছে, সকালবেলা অফিস করে সোজা প্রোগ্রামে যাবে। তাই জন্য ঝনকের যেহেতু পড়া থাকে বিকেলবেলা, নিয়ে যাব বিকেলবেলা, আবার একটু টাইমের মধ্যেই চলে আসবো। আবার মায়ের জন্য একটু নিজের হাতে রান্না করছি, সেগুলো না দিলেও কেমন লাগে। তাই ভাবলাম যে আজকে সকালবেলাই যাই বাড়িতে গিয়ে মাকে দেবো খাবার দাবারগুলো, আর একবারে সন্ধ্যাবেলা ওকে পড়িয়ে নিয়ে চলে আসবো। রাকেশ সারাদিন থাকবে না, একা একা বাড়িতে ভালো লাগে না। ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি। কালকে যখন বাড়িতে সবাই এসেছিল, ওই সন্ধ্যেবেলা কখন কটা বাজে, 7:30 8টা, ওই 8টা থেকে ভোল্টেজটা খুব প্রবলেম করছিল আমাদের ইলেকট্রিকের ভোল্টেজ। তারপরে 8:30 9টা নাগাদ পুরো কারেন্ট চলে গেল। আমি তো তখন ভেবেছি নর্মালি কারেন্ট গেছে। তারপরে দেখছি আশেপাশে সব বাড়িতে কারেন্ট আছে, আমাদের নেই। তারপরে নিচে গিয়ে দেখছি একতলায় কারেন্ট আছে, ও দোতলায় নেই। তখনই বুঝে গেছি কিছু একটা গন্ডগোল হয়েছে। রাত্রিবেলা 1টা অবধি ইলেকট্রিসিটিতে ফোন করে চেষ্টা করলাম, কিচ্ছু লাভ হলো না। যখন ওরা চলে গেছে তারপর থেকে চেষ্টাটা শুরু করেছি, মানে ওই ধরো 11:30 12টা থেকে চেষ্টা শুরু করেছি। অত রাত্রিবেলা তোকে ফোন ধরে না। তারপরে চেষ্টা করে কিছু লাভ হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেও দেখছি তখন কারেন্ট আসেনি, এমনকি এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তারপরে সকালবেলা সদয় হয়েছে আমার ওপর। সকালে যখন ফোন করেছি তখন ফোনটা রিসিভ করেছে, করার পর ডিটেলসে জেনে নিল কোথায় কি হয়েছে। জানা গেল ট্রান্সফরমারে কিচ্ছু হয়নি, হয়েছে হলো আমাদের বাড়ির সামনে যে পোলের কোন তার মানে পুড়ে গেছে। সেই পুড়ে গিয়ে কয়েকটা মানে ফেজ গেছে, কারেন্ট অফ হয়। যেমন আমাদের পাশের বাড়িতে কারেন্ট নেই, সামনের বাড়িতে আছে, আমাদের ওপরে নেই, নিচে আছে, এরকম একটা ব্যাপার হয়। সেই সব কারণে প্রচুর দেরি হয়ে গেছে। ঝনককে আজকে স্নান করাতে পারিনি, যেহেতু গিজার চলেনি। আমি করে নিয়েছি ঠান্ডা জলে, কোনো ব্যাপার না। এখন ওয়েট করছি, একটু পরে বলে রেখেছি টোটো আসতে, টোটো করে বাড়ি যাব। আর কালকে যে বাসনপত্রগুলো তো আমি রান্না করেছিলাম, তোমরা দেখেছো, সেই বাসনপত্রগুলো বেশিরভাগই মায়ের ছিল। আমার বাড়িতে অত বড় বড় বাসন নেই, তাই বাসনপত্র একেবারে গীতাদি ধুয়ে দেবে, পেটরা গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। ঝনককে স্নান করাতে পারিনি, খাইয়ে দিয়েছি। এখন একটু পড়াই, ভালোই হবে, একটু পড়া হয়ে যাবে। পড়ে নিয়ে, আর পড়ার নাম শুনলে তো না করে, পড়ে নিয়ে তারপরে ঝনক যাবে দিয়ার কাছে। অনেকদিন দিয়ার সাথে দেখা হচ্ছে না। আমি প্রোগ্রামে যাব। দিনের বেলায় কি প্রোগ্রাম হয় নাকি? তো বিশাল বুদ্ধি মাথায়। অফিস থেকে প্রোগ্রামে যাব। মাথায় তো খুব বুদ্ধি। দিনের বেলায় প্রোগ্রাম হয় নাকি? দিনের বেলায় প্রোগ্রাম হয় নাকি? এত কথা তুই কবে শিখলি? আসলে ঝনক যে এত বড় হয়ে গেছে, মাঝে মাঝে এটাই আমি ভুলে যাই, আর সেটা মেনে নিতেও অসুবিধা হয়। দেখো না কি বুদ্ধি হয়েছে, ভাবতে পারছো? গতকাল রাত থেকে একভাবে চেষ্টা করার পর সকাল 10টা নাগাদ এই গাড়ি এসে উপস্থিত হলো আমাদের বাড়ির সামনে। ওই যে দেখছো পোলটা, ওই পোলটাতেই তারটা পুড়ে গেছে। কোথায় উঠেছে দেখো। আর ওটা দেখে ঝনকের প্রশ্ন হলো, আঙ্কেল ল্যাডারের ওপর উঠে কি করছে? ইলেকট্রিসিটির এই প্রবলেমটা আজকে আমার সব প্ল্যান একেবারে বানচাল করে দিয়েছে। একরকম ভাবলাম, আরেক রকম হলো। ভেবেছিলাম রাকেশের সাথেই চলে যাব, কিন্তু তা হলো না। অ্যাট লাস্ট 10:30টার সময় কারেন্ট এসেছে। 11টা বাজে, কথা মতো রেডি হয়ে গেছি। তোমাকে বললাম সকালবেলা বাড়ি যাব। রান্না বান্না করেছি নিজের হাতে, সেগুলো মা অবধি পৌঁছে না দিতে পারলে ভালো লাগছে না। আর ঝনককে আজকে স্নান করায়নি ঠিকই, ফল টল খাইয়ে দিয়েছি, গিয়ে স্নান করিয়ে দেবো। চলো এবার বেরোই। সকালে তোমাদেরকে বললাম টোটোতে যাব, কিন্তু টোটোতে গেলে খুব মুশকিল। এত ব্যাগপত্র, ঝনক, সবাইকে ধরে বসা আমার একটু টাফ হয়ে যায়। আজ কতদিন পরে দিয়ার সাথে দেখা, 1-2 দিন দেখা না হলেই মনে হয় কতগুলো দিন দেখা হয়নি। ঝনকের হাতে সবসময় যে কিছু না কিছু থাকে সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। হাতে করে নিয়ে এসেছে একটা আংটি, তার মুখটা হলো স্পাইডার। আজ দিয়াকে সব দেখাবে আর যত গল্প আছে সব বলবে। আমার একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো লাগে, চেরিবেরি যখন ঝনকের ছোটবেলার জামাগুলো পরে, আমার তখন সেটা দেখে এত ভালো লাগে, ঝনকের এই সময়টার কথা মনে পড়ে যায়। গতকাল তোমাদের সবাইকে বেরির সাথে দেখা করিয়েছি, আর চেরির সাথে দেখা না করালে হয়? রুম তো এসের থেকে স্কুলের কাজই করছিল, যে এই কাজ করে উঠেছে ব্যাস, আর কিছুতেই মায়ের পিছন ছাড়বে না। সে তো না হয় মানা গেল, কারণ ও অনেকটাই ছোট, কিন্তু চেরি যা করবে ঝনককে তাই করতে হবে। চেরি যেটা নেবে
ওকে সেটাই নিতে হবে। এবারে তোমাদের সাথে শেয়ার করি দুপুরের মেনুটা। প্রথমেই করেছিল মা মাছের মাথা দিয়ে লাউ। যেদিন যেদিন বাড়িতে আসি না, মায়ের হাতের এই রান্নাগুলো খুব মিস করি। সাধারণ সবজি সেটাও খুব তৃপ্তি করে খাই কিন্তু। এই যে তারপরেই ছিল 5 তরকারি। তোমরা যারা সবজি খেতে ভালোবাসো না তারা হয়তো নাকশিট করছো, কিন্তু আমাদের কাছে খুব প্রিয়। এরপরে ছিল লাউ দিয়ে ডাল। ডালটাও মা কিন্তু অপূর্ব করে, খেলে মনে খেতেই থাকি। তার সাথে ছিল একটা করে পাবদা মাছ ভাজা। তারপরেই ছিল কাতলা মাছের সর্ষে পোস্তর ঝাল, যেটা আমি গতকাল করেছিলাম। তবে আমার রান্নাটা মায়ের মতো সেই রকম টেস্ট কোনোভাবেই হয়নি। আর একদম শেষে ছিল নবদ্বীপের একেবারে ক্ষীরের মতো দই, যা খেলাম না আজ দুপুরে। এইবারে তোমরা একে দেখো, গতকাল অত কিছু খাওয়ার পরে আইসক্রিমটার পেটে জায়গা ছিল না খাওয়ার মতো। আর আমাকে বলে দিয়েছিল অবশ্যই আইসক্রিমটা কিন্তু নিয়ে যাবি। আমিও মনে করে নিয়ে এসেছি, এখন সেটাই চলছে খাওয়া। সন্ধেবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। প্রত্যেক দিন রেডি হয়ে যাই, যদি বাড়িতে কোনো কাজ না থাকে তাহলে রেডি হয়ে যাই। আজকে রেডি হওয়ার কারণ তোমাদেরকে বলি। আজকে রেডি হওয়ার কারণটা খুব এক্সাইটিং। আমি তো কোলাজের সামনে মুখে ভাত আসছে, তাই জন্য শাড়ি কিনেছি। এখনও ফাইনাল না এটা পরবো কিনা, কিন্তু কিনেছি। কিন্তু মায়ের কিচ্ছু কেনা হয়নি। এই আর কয়েকদিনের মধ্যে, মানে কয়েক মাসও না, কয়েকদিনের মধ্যেই কোলাজরা আসছে। আর তার কয়েকদিনের মধ্যেই ওর মামা ভাত, তাই কিন্তু একটুখানি মাঞ্জা দিতে হবে। ঝনকের এখনও কী পড়াবো ঠিক করিনি। চেরিবেরি কিন্তু ঠিক করে নিয়েছে, চেরিবেরির মাও ঠিক করে নিয়েছে, সবার ঠিক হয়ে গেছে, আমাদের ঠিক হয়নি। তাই জন্য এই যে একজন রেডি হচ্ছে, গিয়ে এখন শাড়ি কেনা হবে। দেখি শাড়ি কিনতে গিয়ে যদি ঝনকের ড্রেসটাও কিনে নিতে পারি তাহলে তো খুবই ভালো। রাকেশ এইসব ব্যাপারে এত ভালো। ও যার মামা ভাত তার মাও, মানে আমার দিদিভাইও কিন্তু মায়ের হাত দিয়েই কেনাবে, জানে মায়ের পছন্দ আমাদের পছন্দ হয়। সাধারণত মায়ের পছন্দ আর আমাদের পছন্দ একই, মোটামুটি একই। 80% একই, 20% এদিক ওদিক হতে পারে। তোমাদেরকে যেটা বলছিলাম, রাকেশের এখন পাঞ্জাবি কিনবো না, তবে ইচ্ছা আছে কেনার। রাকেশের আর ঝনকটা ম্যাচিং ম্যাচিং করে কেনার ইচ্ছা আছে, দেখা যাক কী করি। আজকে শাড়ি কিনতে যাবো। ঝনককে পড়ার ওইখানে নামিয়ে দিয়ে আমি আর মা যাবো শাড়ির দোকানে। আর টোটোতে ওঠার সাথে সাথে শুরু হয়ে গেছে দিদার সাথে উল্টো পাল্টা যা ইচ্ছে তাই গল্প। আর আমি তো জানতামও না ওইখানে কে যাবে, গিয়ে দেখে একেবারে অবাক হয়ে গেলাম। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি। সকালে দেখা করিয়েছি চেরির সাথে, আর এখন এসে দেখছি বেরিকে নিয়ে ওর মা এসে হাজির। আর এই যে আমাদের দেখতে রোগা ভেতরে দারোগা দোকান, নীলরতন টেক্সটাইল। প্রচুর স্টক, আর শাড়ির দামগুলো একেবারে রিজনেবল। বেরিটাকে দেখো, প্রথমে এসেই দিয়ার কাছে যেতে চাইছে না, আমার কাছে যেতে চাইছে না, লজ্জা পাচ্ছে। একটু পর থেকেই কি হাসি, ওইখানে আয়নাতে নিজেকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বেরি কিন্তু আজকে একদম ডিস্টার্ব করেনি। এই আয়নাটার সামনে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল, আর ও নিজেকে দেখে কি মজা পাচ্ছে দেখো। চেরি আর বেরি টুইন হলেও দুজনের মধ্যে অনেক পার্থক্য। ওরা দেখতে একেবারে আলাদা, আর তার সাথে স্বভাব চরিত্রেরও প্রচুর অমিল আছে। তোমরা শুধু বেরির মুখের অঙ্গভঙ্গিগুলো দেখতে থাকো। চেরি কিন্তু এইসব করলে একদম পছন্দ করে না, কান্নাকাটি জুড়ে দেয়। তাই জন্য বেরির সাথে আজকে অনেকক্ষণ মজা করছিলাম। শাড়ির অপশনগুলো দেখো শুধু, কি সুন্দর দেখতে না। এরপরে আমাদের স্টেশনে একটু কাজ ছিল, এসেছিলাম। আর ট্রেন দেখলো বেরিয়েই প্রথম। ট্রেন দেখে আনন্দ পাইনি, উল্টে ভয় পেয়ে মাকে জড়িয়ে টড়িয়ে ধরে একাকার। তাড়াতাড়ি করে পালিয়ে এলাম ওকে নিয়ে। সমস্ত জিনিস কেনাকাটা কমপ্লিট। এবারে ঝনকের মিমি আর বেরি বুড়িকে আমরা টাটা দিয়ে আমরাও যাব বাড়িতে। আর হাঁটার স্টাইলটা দেখো ওর। এরপরে ঝনককে পড়ার ওখান থেকে নিয়ে বাড়ি এসে গেছি। আর বাড়ি আসার পরে ঝনক কিন্তু জানে গেটটা যে বন্ধ করে তারপরে ঢুকতে হয়, না হলে যে ঘরে স্ট্রেঞ্জার ঢুকে যেতে পারে, ঘরে ডগি ঢুকে যেতে পারে। ওই জন্যই ও গেট আটকে তারপরে এইখানে নিজে নিজেই জুতো খুলবে। আর জুতোটা খোলার আগে ও বুঝতে পারছে এই ওয়াটার বোতলটা ওর প্রবলেম করতে পারে, ওই জন্য খুলে আমাকে দিচ্ছে। ওপরে গিয়ে সারপ্রাইজ দেখবি, চল। কি সারপ্রাইজ দেখবি, চল তো দেখি। কি সারপ্রাইজ ওপরে গিয়ে দেখবি, দেখ। চল 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 চল। কোন সারপ্রাইজটা দেখবি? জ্যান্ত জ্যান্ত সারপ্রাইজটা কই? চ চ চ যাচ্ছি। কই জ্যান্ত সারপ্রাইজ, কই জ্যান্ত সারপ্রাইজ? হ্যাঁ, জ্যান্ত সারপ্রাইজ শুয়ে আছে এখানে। জ্যান্ত সারপ্রাইজ। আচ্ছা 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 আচ্ছা। ও
বলেছিলাম না গিয়ে বাড়ি গিয়ে জ্যান্ত সারপ্রাইজ দেবো। ঝনক আজকে পড়তে গিয়ে খুব ভালোভাবে লিখতে পেরেছে। তখন আমি ওকে বলেছি বাড়ি চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করে আছে। সারপ্রাইজটা হলো ওর বাবা। আর তোমরাও নিশ্চয়ই রাকেশকে দেখে অবাক হচ্ছ, ওর তো আজকে অফিস থেকে সোজা প্রোগ্রাম করতে যাওয়ার কথা, তাহলে বাড়িতে কি করছে? সব কিছুই বলবো, দাঁড়াও আগে ঝনককে আদর করে নিক। বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছ ইদানিং মানে 2 দিন ধরে আমার যেহেতু আঙুলের মধ্যে কাটা ফুটেছে, খাওয়াতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আজকে দুপুরবেলা কষ্ট হওয়া সত্ত্বেও খাইয়েছি। রাকেশ আমার কাছ থেকে সহজ করে দিয়েছে, ঝনককে খাওয়াচ্ছে ওইদিকে। আর ও খাওয়াচ্ছে বলে আমি যে শুয়ে বসে কাটাবো তা কিন্তু না। আজকে রাত্রিবেলার মেনুতে আছে পেঁপের তরকারি, যে জিনিসটা মায়ের রান্না করাটা ভালো লাগে, নিজে রান্না করলেও ভালো লাগে, কিন্তু রান্নার দিদির রান্না একেবারে ভালো লাগে না। জঘন্য, পেঁপের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটাও যায় না, এত বাজে করে। তাই জন্য আমি এদিকে এই যে কেটে নিয়েছি। এখন করবো ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি, প্রত্যেকেই ভালোবাসি। যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই ডিমের ভুজিয়া খেতে বা ডিমের অমলেট খেতে খুব ভালোবাসো। এক্সেপশনাল হলো আমার ছেলে, ও ডিম সেদ্ধ খেতে বেশি ভালোবাসে, ডিমের ভুজিয়া বা ডিমের অমলেটও মোটেই খেতে ভালোবাসে না। এখন ডিমের ভুজিয়াটা করে তারপরে খেতে দেবো। তাই জন্য বললাম আমি এদিকে রান্নাটা করি আর তুমি ওদিকে ওকে খাইয়ে দাও। দুটো কারণে ও খাওয়াচ্ছে, তারপরে আমরা খাবো। আর আজকে তো ভাবিনি যে রাকেশের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে। যখন শুনলাম প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে তখন মনে একটা আশা জেগেছিল যে আজকে না হয় চন্দননগরের ঠাকুরটা দেখে আসি। কিন্তু রাকেশের যা কন্ডিশন দেখলাম এসের থেকে শুয়ে আছে, আর প্রচণ্ড চাপ পড়েছে। ও বারাসাত পর্যন্ত চলে গেছিলো, বারাসাত পর্যন্ত যাওয়ার পরে জানতে পেরেছে প্রোগ্রাম আজকে হচ্ছে না, 7 তারিখে হবে। তাই জন্য প্রচণ্ড চাপ পড়েছে, অফিস করেছে, অফিস থেকে বারাসাত অবধি গেছে, আবার ফিরেছে। তাই মনে হচ্ছে না যাওয়া হবে বলে। আর তাছাড়া কাল থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে একদম জোর কদমে। এখন যদি খেয়ে দিয়ে বেরোই, এখন বাজে দেখো কটা, এরপরে বেরোতে বেরোতে ধরো 11টা সাড়ে 11টা বাজবে, তারপর বাড়ি ঢুকতে 3:30 4 হয়ে যাবে। তাই জন্য এবারের আমাদের প্ল্যান মনে হচ্ছে বানচাল হবে, তাই তো? আমার তাই মনে হচ্ছে। মনে একটা আশা ছিল, দুর্গাপুজো কালী পুজো শেষ হয়েছে তো কি হয়েছে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগর বা কৃষ্ণনগর যাব। কিন্তু সে আশায় একেবারে জল ঢেলে গেল রাকেশের নিজের দোষেই। আসলে ওর প্রোগ্রামটা ছিল 7 তারিখে আর ও ভেবেছে 27 তারিখ। সেইটা যদি ও দেখে নিত সকালেই বা ফোন করে কনফার্ম হয়ে নিত, তাহলে ওর খাটনিটাও হতো না আর আমাদের ঠাকুর দেখতে যাওয়াটাও হতো আজ। এবার আর কি, এখন এগুলো খাই, খেয়ে দে শুই। আগামীকাল থেকে স্কুল অফিস একেবারে জোর কদমে শুরু হয়ে যাচ্ছে, আর ছুটি নেই। ওই জগদ্ধাত্রী পুজোর দিন একদিন আছে ছুটি, ব্যাস। তার উপর আবার শুরু হবে ঝনকের স্কুলে পরীক্ষা। আমার এখন খুব প্রেশার। কাকু পায়রা মাথায় দিয়ে তায়রা, কাকু তায়রা মাথায় দিয়ে তায়রা, পোষাতে ওকে চলতে পায়কে, কাকু পায়রা মাথায় দিয়ে তায়রা। লিরিক্স জানা না থাকলে কি হবে, কিভাবে স্মার্টলি গানটা গেয়ে দেওয়া যায় সেইটা ও রাকেশের থেকেই শিখেছে। রাকেশও কিন্তু এরকম করে, বাবার একেবারে যোগ্য সন্তান হয়েছে। আজ তাহলে ভ্লগটা ঝনকের গান দিয়েই শেষ করি। কাল আবার নতুন ভ্লগে দেখা হবে। গুড নাইট।